রোজার মধ্যে কিন্তু সবসময় একই রকম খাবার খেতে একদম ভালো লাগে না। যেমন পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, বুট ভাজি এসব খাবারগুলো খেতে, খেতে কিন্তু আমরা বোর হয়ে যাই। তাই একদিন এক রকমের ইফতার বানালে কিন্তু খেতে অনেক মজা লাগে। তাই আজকে ভেবে নিয়েছিলাম যে একটু নারকেল দিয়ে আমি নারকেল পুলি পিঠা বানাবো। তাই একটু খেজুরের গুড় দিয়ে আমি নারকেলগুলোকে ভেজে নিচ্ছি। চাউলের গুঁড়া দিয়ে আটা করে নিচ্ছিলাম। নারকেল পুলি পিঠাটা আমি আজকে চাউলের গুঁড়া দিয়ে করব। আর সাথে কিন্তু একটু আটা দিলে সুন্দর হয়। যাই হোক, সময় কম থাকে, ইফতারের আগে তাড়াহুড়া করে বানাতে হবে। এইজন্য পুরোটা ভিডিও আমি করতে পারিনি। একটা সাজ দিয়ে কিন্তু আমি সবগুলা নারকেল পুলি পিঠা বানিয়ে নিয়েছি। আর একটু ডো রয়ে গিয়েছিল, ওই ডোটা দিয়ে আমি ৬ টা রুটি বানিয়ে নিয়েছি। এই রুটিটা কিন্তু একটু ভাজি দিয়ে খেতে মজা লাগবে। তো পাতাকপি ভাজি ছিল, সেটাও গরম করে নিয়েছি। আর সাথে চালের রুটিগুলো আর করে নিব পেঁয়াজু, বেগুনি, একটু বুট ভাজি। মানে যদি মিষ্টি আইটেম বানায় সাথে একটু ঝাল খাবার না হলে একদম ভালো লাগে না। তো বানানো শেষ, তেল গরম হয়ে গিয়েছে। একটা, একটা করে সবগুলা পিঠাকে আমি সুন্দর করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে ওই চুলায় ওই কড়াইতে আমি আবার পেঁয়াজুগুলা বানিয়ে নিব। আর পেঁয়াজুগুলো আমার ফ্রিজে রেডি করা ছিল, ৪ টা হয়েছে। আর একটু বেগুনি ভেজে নিয়েছি অফ ক্যামেরায়, সেও বেগুনির আটাগুলো রয়েছে। তো ভাবলাম যে বুট ভাজি যদি না হয় তাহলে বেগুনি পেঁয়াজুটা খেতে ভালো লাগবে না। তাই তাড়াহুড়া করে ফ্রিজে সিদ্ধ করা ছিল, আমি নামিয়ে একটা ফ্রাই প্যানে বুটগুলোকে ভেজে নিচ্ছি। এ তো আমার রুটি ভাজি রেডি, বুট ভাজি রেডি, ইফতারের আয়োজনও রেডি। সবাই পাশে থেকে দেখবেন। আসসালামু আলাইকুম।